এসআইআর এর ফাইনাল লিস্ট রিসেন্টলি পাবলিশ হয়েছে। আপনি আপনার নামটি এসআইআর এর ফাইনাল লিস্টে আছে কিনা ওটা চেক করার জন্য আপনি পুরো লিস্টটি চেক করছেন। আপনাকে আর পুরো লিস্ট চেক করতে হবে না, মাত্র এক ক্লিকে আপনার নাম এসআইআর এর ফাইনাল লিস্টে আছে কিনা ওটা আপনি জানতে পাবেন। যদি আপনি এক ক্লিকে আপনি আপনার নামটি আছে কিনা ওটা জানতে চান, বা আপনার ডিলিট হয়েছে বা আপনার আন্ডার অ্যাডজুডিকেশনে আছে কিনা ওটা চেক করার জন্য আপনাকে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো আপনাকে আমি এই মোবাইল স্ক্রিনে লাইভ দেখাবো যে মাত্র এক ক্লিকে আপনি কিভাবে চেক করবেন আপনার এসআইআর এর ফাইনাল লিস্টে নাম আছে কি নেই, বা আপনার কোনো কমপ্লেন আছে কি নেই। তো চেক করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ক্রোম ব্রাউজার আছে, তো আমি এই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আপনার কাছে যে ব্রাউজারটি থাকবে ওই ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে এনবিএসপি লিখে সার্চ করবেন। তারপর আপনি এখানে যে ফার্স্ট অপশনটা দেখতে পাচ্ছেন ভোটার্স লেখা আছে, তো আপনি কি করবেন, এতে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তারপর আপনার কাছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেক্টোরাল রোল। আপনি এখানে ক্লিক করে আপনি এসআইআর এর ফাইনাল লিস্ট এবং ড্রাফট লিস্টটিও ডাউনলোড করতে পারবেন। তো আপনি যদি এখনো পর্যন্ত ফাইনাল লিস্ট এবং ড্রাফট লিস্ট ডাউনলোড করেননি, কিভাবে আপনি ডাউনলোড করবেন ওর ভিডিও আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিওটি দেখে আপনি পুরো ফাইনাল লিস্টটি আপনার কনস্টিটিউয়েন্সির ডাউনলোড করতে পারবেন। তো আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, মানে এখান থেকে আপনাকে চেক করতে হবে আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা, বা আপনার ভোটার লিস্টে যে নামটি এসেছে আপনার নামে কোনো অবজেকশন আছে কিনা ওটা চেক করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনাকে একটা অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি আপনার এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনার নাম আছে কিনা ওটা চেক করতে পারবেন। তারপর আপনি আপনার ডিটেলস, নাম, ডেট অফ বার্থ, আপনার রিলেটিভের নাম, এগুলো দিয়ে আপনি চেক করতে পারবেন। বা আপনার ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ওই মোবাইল নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন আপনার ভোটার লিস্টে ফাইনাল লিস্টে আপনার নাম আছে কি নেই। ওটা চেক করার জন্য আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এপিক নাম্বার সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন। ল্যাঙ্গুয়েজ চুজ করার জন্য আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসবে। তো আপনি যে ল্যাঙ্গুয়েজে কমফর্টেবল থাকবেন ওই ল্যাঙ্গুয়েজটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটি দেবেন। দেওয়ার পর এখানে আপনাকে স্টেট চুজ করতে হবে। তো আপনি এখানে প্রথমে ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, তারপর স্টেট চুজ করে নেবেন। এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন, তারপর সার্চে ক্লিক করবেন। তো প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি যে আন্ডার অবজেকশন এসেছে ওটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি আপনাকে দেখাবো মানে আপনার নাম ঠিকঠাক আছে কিনা। একজন ক্যান্ডিডেটকে আমি দেখাচ্ছি যার অবজেকশন এসেছে ওটা আমি প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তারপর মানে যার নাম সাকসেসফুলি ফাইনাল লিস্টে এসে গেছে ওরও দেখাবো। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো তারপর আপনি কি করবেন, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। এখানে ড্রপ ডাউন বক্স থেকে স্টেট চুজ করে নেবেন। তারপর এখানে ক্যাপচার দিয়ে দেবেন, তারপর সার্চ। তো সার্চে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি কোনো অবজেকশন থাকে, যেমন এখানে দেখাচ্ছে ইলেকট্রো রিচ আন্ডার অ্যাডজুডিকেশন, মানে এর অবজেকশন আছে। এই যে এই জিনিসটা দেখাচ্ছে মানে ওর ডকুমেন্টসটা মানে জমা পড়ে গেছে কিন্তু ভেরিফিকেশন প্রসেসে আছে। তো এরপরে আরো একটা লিস্ট প্রকাশিত হবে। ওই লিস্টে এর যদি সাকসেসফুলি ভেরিফিকেশন হয়ে যায় তাহলে এই লিস্ট একবার ফাইনাল লিস্টে ভোটের আগের আগে যে লিস্টটি বেরোবে ওই লিস্টে চলে আসবে। তো এবার যার নামটি এসেছে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো সার্চে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে সিরিয়াল নাম্বার দেখাবে, আপনার এপিক নাম্বার দেখাবে। এগুলোকে আমি কালার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এপিক নাম্বার দেখাচ্ছে, এখানে আমার নাম দেখাবে। আপনি কি করবেন, হালকা স্ক্রল করে এদিকে চলে আসবেন। এখানে আপনার এজ কত হয়েছে ওটা দেখাবে, আপনার রিলেটিভের নাম দেখাবে, আপনার হাজব্যান্ড বা আপনার বাবার নাম দেখাবে, তারপর স্টেট দেখাবে, ডিস্ট্রিক্ট দেখাবে। আরো একটু এদিকে চলে আসবেন। এখানে আপনাকে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেখাবে, তারপর পার দেখাবে, পোলিং স্টেশনের নাম দেখাবে এবং আপনাকে পোলিং স্টেশন সিরিয়াল নাম্বার দেখাবে। তো আপনি আরো একটু এদিকে চলে আসবেন। এখানে দেখছেন অ্যাকশন লেখা আছে, অ্যাকশনের নিচে ভিউ ডিটেলস এর অপশন আছে।
এখানে ক্লিক করে আপনি আপনার পিডিএফটিও ডাউনলোড করতে পারবেন, মানে আপনার যে ভোটার কার্ডের যে ডিটেলসটা আছে পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন। ওর জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটি ওপেন হয়ে গেছে। এখানে আপনার নাম দেখাবে, আপনার মানে আপনার বাবার নাম, মানে আপনার ভোটার কার্ডে পুরো সমস্ত ডিটেলস, ডেট অফ বার্থ সবকিছুই দেখাবে। তো আপনি এইভাবে প্রথমে চেক করে নেবেন আপনার কোনো ভোটার লিস্টে আপনার কারো কমপ্লেন আছে কি নেই, বা আপনার ডিলিট হয়েছে কি নেই, বা আপনার আন্ডার অ্যাডজুডিকেশন আছে কি নেই, ওটা এভাবে চেক করতে পারবেন। এবং আপনি জানেন না আপনার ভোটার কার্ডের নাম্বার কি আছে, আপনি নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনি আপনার ডিটেলস দিয়ে আপনার নাম, ডেট অফ বার্থ এগুলো দিয়ে আপনি সার্চ করতে চান। তো সার্চ করার জন্য আপনি কি করবেন, আপনি আবার হোম পেজে চলে আসবেন। আসার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, আরো একটু নিচের দিকে চলে আসবেন। সেম প্রসেসে আপনি আবার সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেম ভাবে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে সেকেন্ড অপশনটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার স্টেট চুজ করবেন। চুজ করে নেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন। তারপর আপনি এখানে আপনার নাম লিখবেন, তারপর আপনার রিলেটিভের নাম লিখবেন, ডেট অফ বার্থ দেবেন, অটোমেটিক এজ চলে আসবে। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, মেল ফিমেল কি আছে ওটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট চুজ করবেন, অ্যাসেম্বলি চুজ করবেন। তারপর এখানে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর পুরো আপনার যদি ডিটেলস ঠিক আছে বা আপনার যদি ভোটার লিস্টে নাম আছে তো আপনাকে দেখিয়ে দেবে। এবং আপনি আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে ভোটার লিস্টে মানে ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করেছিলেন, বা ভোটার কার্ডের যে মোবাইল নাম্বারটি আপনার লিঙ্ক করা আছে ওটা দিয়েও আপনি চেক করতে পারবেন। ওটা দিয়ে চেক করার জন্য এখানে আপনি মোবাইল নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে স্টেট চুজ করবেন, ল্যাঙ্গুয়েজ, ভোটার মানে মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচার দেবেন, এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার ফোনে একটু ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওটিপি এন্টার করার পর সার্চে ক্লিক করবেন, আপনার পুরো ডিটেলসটি দেখিয়ে দেবে। তো এইভাবে মাত্র 1 থেকে 2 মিনিটে আপনার ভোটার লিস্টে, ফাইনাল লিস্টে নাম আছে কি নেই আপনি চেক করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি বিশেষ করে আপনাদের ছোট ছোট প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার ছোট ছোট প্রবলেম সলভ করতে পারেন। এবং আন্ডার অ্যাডজুডিকেশন যাদের যাদের আছে আপনারা চিন্তা করবেন না, আপনাদের যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে তো আপনাদের নাম এই যে ভোটের আগে একটা লিস্ট পাবলিশ হবে, ওই লিস্টে আপনার নাম এন্ট্রি হয়ে যাবে, অ্যাডিং হয়ে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।